শালির বেটি শালি দাঁড়া। ভাই প্লিজ প্লিজ ভাই আমাকে বাঁচান, ওরা আমার সর্বনাশ করতে চাচ্ছে। এই তুই কেডা? মায়ার দিয়ে দে। আমি কে সেটা আমি তোকে পরে বলছি। তুই যদি জীবন নিয়ে পালাতে চাস তাহলে পালা, কারণ তোদের হাতে শুধুমাত্র 1 মিনিট সময় বাকি আছে। দেখ ভাই, তোরে 5000 টাকা দেই, তুই এর থেকে মায়াটা দিয়ে যা। তুই থাম, আমি হ্যান্ডেল করতেছি। ওরে বাবা রে, তুই যেমনে ডায়লগ দিতেছস মনে হয় তুই সালমান খান নাহলে শাহরুখ খান। শোন, আমি শাহরুখ খানও না সালমান খানও না। শাহরুখ খান সালমান খান ওনারা আমার বস, আমি তাদের শিষ্য। আমি হলাম দীপ্ত খান। কি খান? দীপ্ত খান? বাবাজি বাবাজি, তাহলে একটা লাঠি খান। দেখেন ভাই, আমি আপনার সাথে তুই আমার গায়ে হাঁটতেছস, আমার গায়ে। আজ বুঝবি না, বুঝবি কাল থামাবি পাশো করবি গল। তোরে আমি ছাড়বো না, তোর খারাপ দিন শুরু হয়ে গেছে। বস থামেন, পুলিশে গাড়ি এসেছে। হ্যাঁ, আজকে বাইসা গেলি সিউ লেটার। মাত্র আমি দেখতেছিলাম হিরোইন বৃষ্টি আমার আইসা কইতাছে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবা, আর তুই আমার ঘুমটা নষ্ট করে। যা করছি ভালোই করছি। বাসে জেলা রাত্তারি বাঘ, একটু পরে মেসের মালিক রানা ভাই আইবো, তখন তোরে দেখলে কি হইব? আর ভাই আমি কইছি তার টাকা দিব না, মাত্র তো 500 মাসের টাকাই পাইবো। শোন, আমি যখন সুপারস্টার হয়ে যাবো তখন লাগলে 2 লাখ টাকা আমি একবার দিয়ে দেব। দূর বল বেটা, প্রত্যেকদিন বেটা তোর একের পেছাল হুনতে হুনতে বেটা আমার জীবনটা তেজপাত হয়ে গেছে বেটা। এখন বাঁচতে যা তাড়াতাড়ি বাঘ এনতে চালাইস না। হট তোরে 6 মাস ধরে খুঁজতাছি। হ্যাঁ, উদয় গেছস, টাকা দে আমার। এখন টাকা দে। কাকা, আমি কি তোমার একবার কইছি আমি তোমার টাকাটা দিমু না? আরে তোমার টাকাটা তো দিমুই, একটু সময় দাও। দিবিটা কবে? আরে কাকা, তুমি তো জানোই আমার একটা সিনেমা কাজ চলতেছে। সিনেমা কাজটা হয়ে যাক, সব টাকা তোমার একবারে পরিশোধ করে দেব। আবারও মিথ্যা কথা আগের মতোই। হ্যাঁ, শরম করে না? সব সময় এই কথা কয়ে গেছস, এখন আবার এই কথা কস? হ্যাঁ, টাকা দে এখন। টাকা না দিলে তোর আমি ছাড়ুম না। টাকা দে। কি রে মাথা নিচে করে আসস কেন? টাকা না দিলে কিন্তু তোরে আজকে যাইতে দেবো না। ও কারে কি কই, তোরে কই এত লাভ নাই। তোরে যদি এখন বাইন্দাও রাখি কেউ আইব না, তোর তো লোকই নাই। নির্ভলা, এরপর যখন আইবি টাকা নিয়ে আইবি, টাকা ছাড়া আমার সামনে আইবি না। যা জানা কথা কচ মাংনা খাইবার হয় খালি মাংনা। ফকির নির্ভলা, ফকির নির্ভলা। তুমি আমার জন্য কিছু করো, আমি আমার ভাই ভাবিকে বোঝাতে পারছি না। সোনিয়া, তুমি একটা কথা বলবো?
তোমার কাছে যদি আমি আর 6টা মাস সময় চাই, তুমি কি আমাকে দিতে পারবা? 1 মাস 2 মাস 3 মাস করে 5টা বছর কেটে গেল, আমি তো আর পারছি না। দেখো, আমি জানি তোমাকে ছাড়া আমি কষ্টে থাকবো, আমি কখনো সুখী হব না, কিন্তু আমার তো কোনো রাস্তা খোলা নেই। এই পৃথিবীতে সবার কষ্টের দাম আছে, শুধু আমার কষ্টের দাম নেই। এই সমাজে যারা প্রতিষ্ঠিত না, তাদের কোনো দাম থাকতে পারে না। তাদের ভালোবাসা বলতে কিছু নেই, তাদের নাই কোনো আবেগ, নাই কোনো ভালোবাসা, নাই কোনো মন। তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য অপেক্ষা না করে তুমি তোমার ভাই ভাবের কথা শোনা উচিত। আসলে আমাদের ভাগ্যটাই আমাদেরকে আলাদা করে দিয়েছে, এখানে আমাদের কারো কোনো দোষ নেই। দোষের কারণ আছে। কারণ কি জানো? আমি প্রতিষ্ঠিত না, আমি তোমার যোগ্য হতে পারিনি। যখন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ভালো শার্ট প্যান্ট পরে, তখন মানুষ তাকে বাহবা দেয়। আর আমার মতো গরিব যখন পুরাতন জামা কাপড় পরে, সবাই তখন খুশি হয়। জানো সোনিয়া, আমি তোমার যোগ্য হতেই পারিনি। তুমি আমার জন্য কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমাদের কোনো দোষ নেই, ভাগ্য আমাদের আলাদা করে দিয়েছে। তুমি ভালো থেকো। কি হয়েছে বন্ধু, কাঁদতেছিস কেন? জানিস বন্ধু, আজকে আমার ভালোবাসার মানুষ আমার ছেড়ে চলে গেল। আজকে আমি সমাজে প্রতিষ্ঠিত না বইলা মানুষ আমার যাতা বইলা অপমান করে, সবাই আমার ছেড়ে চলে যেতেছে। কিন্তু সোনিয়া, ও তো আমার ভালোবাসার মানুষ ছিল। আমার এই সময়টায় ওর তো আমার পাশে থাকার কথা ছিল। ও এই কাজটা কেমনে করলো? কি বলবো বন্ধু, মেয়েদের মন বোঝাই হয়তো দায়। তুই মন খারাপ করিস না। সোনিয়া হয়তো চাপে পড়ে এমন করছে, এটা তো মন খারাপের কিছু নাই। আর তুই যা ওর কাছে আজকে আবার ফিরে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে তো। আর আমরা বসে আছি, চল অভিনয় প্র্যাকটিস করি। আরে বেটা ওট ওট, তোরে হিরো হইতে হইব, তোরে হিরো হইতে হইব, দেখায়া দিতে হইব মানুষের। ওট বন্ধু ওট ওট। আয় সোনিয়া, সোনিয়া, কোথায় তুমি? বের হও সোনিয়া। এই সোনিয়া, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কি পেয়েছো তুমি? এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে আমার ভাইয়া আসলে না তোমাকে মারতে মারতে শেষ করে দিবে। আচ্ছা তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আর কি পেয়েছি মানে? তোমার আমার সাথে সম্পর্ক আজকে 5 বছরের, এই 2 দিনে তুমি এত তাড়াতাড়ি পাল্টে গেলে কি করে? আমি পাল্টে যাইনি, আমি আগে যা ছিলাম এখনো তাই আছি। মাঝখানে তোমার আমার সম্পর্কটা ছিল ভুল, আমি অবুঝ ছিলাম। তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো আমি সেইভাবেই বুঝেছি। শোনো, আবেগ দিয়ে জীবন চলে না। তোমার কাছে কি আছে? আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই, আর আমি তাকেই বিয়ে করব। তোমাকে আর আমার প্রয়োজন নেই, এখান থেকে চলে যাও। না সোনিয়া, তুমি এই কাজটা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ সোনিয়া, তুমি একবার বোঝার চেষ্টা করো। প্লিজ সোনিয়া। তুমি আমার পা ছেড়ে তুমি আমার পা কেন ধরছো? না সোনিয়া, আমি ছাড়বো না। ভাই, তোর সাহস কি করে হলো আমার বোনের পা ধরার? ভাই, আমি সোনিয়ার অনেক ভালোবাসি, আমি ওর ছাড়া থাকতে পারবো না ভাই, আপনি একটু বুঝেন। না ভাইয়া, আমি ওকে চিনি না। ভাই, ওই ছোট লোকের বাচ্চা, তোরা যদি আমার বোনের আশেপাশে দেখি একদম জানে মাইরে ফেলামো। এত রাতে বাড়ি বাড়ি কি যা, বাসায় যা। স্যার,
আমি কি আসবো? আসুন, বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে দীপ্ত খান। দীপ্ত খান। দীপ্ত নামের অর্থ কি? স্যার দীপ্ত হচ্ছে উজ্জ্বল, নক্ষত্র, আলোকিত। গুড। আচ্ছা, আপনাকে যদি কোনো ডান্স করতে বলি, আপনি ডান্স করতে পারবেন? জি স্যার পারবো। তো একটু ডান্স করে দেখান। আসলে স্যার আমি ক্লাসিক নাচবো না রক নাচবো? ক্লাসিকই করতে পারেন। ক্লাসিকের ভিতরে একটা আছে ওয়েস্টার্ন প্যাটার্ন আর একটা আছে আপনার নরমাল প্যাটার্ন। এখন বর্তমান যে সিচুয়েশন, সেক্ষেত্রে আপনার ওয়েস্টার্ন প্যাটার্নে করার দরকার। তো ওয়েস্টার্নের ভিতরে একটা হিপ হপ আছে, যেমন ব্রেকগুলা, কিছু কিছু ব্রেক আছে। ঠিক আছে স্যার। ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কেঁদে কেঁদে একটা অভিনয় করুন। দেখো, সব দোষ আমার নিজের ছিল, তোমার কোনো দোষ নেই। কারণ কি জানো, এই সমাজে আমি প্রতিষ্ঠিত না, এই সমাজে তাদেরই মূল্য আছে যারা প্রতিষ্ঠিত। একটা প্রতিষ্ঠিত লোক যদি সমাজে বের হয়, তার গায়ে যদি নতুন জামা কাপড় থাকে, সবাই তাকে বাহবা দেয়, তার প্রশংসা করে। আর আমার মতো একটা গরিব ছেলে যদি কিছু পুরাতন জামা কাপড় পরে বের হয়, সবাই তো খুশি হয় ঠিকই, কিন্তু মানুষের সমালোচনার কোনো অভাব হয় না। আসলে কি জানো, তোমার আমার এই বিচ্ছেদটা ভাগ্যের খেলা। দ্যাটস অল স্যার। বাহ, অনেক সুন্দর করছেন। আপনাকে আমি নেক্সট ছবিতে নিচ্ছি, আপনি এখানে একটা সাইন করুন প্লিজ। কি বলছেন স্যার? আপনি কি সত্যি বলতেছেন? ইয়েস, আমি সত্যি বলছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। পেন্ডিং? হ্যাঁ, নেন। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে স্যার। আমি তাহলে আজ আসি। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আরে দীপ্ত ভাই, আপনি তো আমগো দেশের গর্ব। আপনি আমগো গ্রামে আইছেন, আমরা খুব খুশি হয়েছি। আহেন আমার দোকানে চা ঠান্ডা খান। আর এত রাইতে আয় পড়লেন? তুই থেকে আপনি, আপনার কি মনে আছে আপনি কি কি করেছিলেন আমার সাথে? শোনেন ভাই, একটা কথা বলি, মানুষের সময় সব সময় এক যায় না। কিছু সময় মানুষের ভালো যায়, আবার কিছু সময় মানুষের খারাপ যায়। এই খারাপ সময় যে মানুষটা মানুষের পাশে থাকে, সেই মানুষটাকে কেউ কখনো ভুলতে পারে না। যাক, আমি সবকিছু ভুলে গিয়েছি। আমি আশা করতেছি আপনিও সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করবেন। আপনি আমারে মাফ করে দেন, আপনারা ভুল বুঝেন না। আপনার আমি কথা দিতেছি, আজকের থেকে আমি মানুষের আপদে বিপদে পাশে থাকুক, কথা দিলাম আপনাকে। আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আপনি দোকানে যান, আমি সামনে গিয়ে ঘুরে এসে আপনার দোকানে যাচ্ছি। আচ্ছা আয়েন। আচ্ছা ঠিক আছে, বাই। শোনো, তুমি গাড়িতে থাকো, আমি একটু আসতেছি। ঠিক আছে, যাও বন্ধু। দীপ্ত, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তুমি আমাকে আপনি করে কেন বলছো? হাসালেন, আপনাকে তো তুমি করে বলার অধিকারটা অনেক আগেই কেড়ে নিয়েছেন। আমি অনেক ভুল করেছি। আপনি ভুল করেছিলেন? আরে ভুল তো করেছিলাম আমি, একটা ভুল মানুষকে ভালোবেসে। আমি সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনার পা পর্যন্ত ধরেছি, কিন্তু আপনি আমাকে দূর দূর করে সরিয়ে দিয়েছেন। প্রতিদিন একবার না দেখলে ভালো লাগতো না, ভিতরটা হাঁসফাঁস করতো। দেখলেও ভালো লাগতো, না দেখলেও ভালো লাগতো, কিন্তু আমি বুঝতে পারি নাই এই মানুষটা আমাকে একদিন এত বড় কষ্ট দিবে। আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আমি যদি জানতাম। কি জানতে? যদি জানতে যে আমি একদিন সুপারস্টার হব, তাহলে আমাকে ছেড়ে যেতে না। আরে কার লাইফে কি হয়েছে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। যে ব্যক্তি ক্ষণে ক্ষণে রং পাল্টায়,
তাকে তো ক্ষমা করা যায় না, তাকে শুধু ঘৃণা করা যায়।